হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি চিকেন কারি করব স্পাইসি ঝাল ঝাল করে। তো কিভাবে করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো প্রিয় বন্ধুরা, তো দেখতে থাকো কিভাবে আমি চিকেন কারিটা করব। তো তার জন্য মাংসগুলো আমি কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে আমি কড়াইতে গরম তেল দিয়ে তেলে আমি একটু ভেজে নিচ্ছি। তো একটু লালচে লালচে কড়া করে ভেজে নেব। আর এদিকে হচ্ছে মাংসগুলো নামিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর একটু স্পাইসি করে মানে ঝাল ঝাল একটু কড়া টাইপের করে রান্না করব। এভাবে রান্না করলে হচ্ছে রোজার দিনে একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে। তো এদিকে পেঁয়াজ কুচির ভেতরে যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এখন আমি হচ্ছে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো সবগুলো দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপরে যে টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম, এরপরে টমেটো কুচি দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য। তো মশলা প্রায় কষানো হয়ে যাচ্ছে, ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষানো মশলার ভেতরে আমি যে মাংস ছাল ছিল আর কলিজাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এটার ভিতরে মাংস ভাজাগুলো দিয়ে দিলাম। তো সবগুলো দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সাথে সবগুলো মাংস মাখিয়ে নিচ্ছি। তো ঝালটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তো স্পাইসি করে রান্না করলে খেতে ভালো লাগে। আর এটা হচ্ছে ব্রয়লার মুরগি। তো অনেকে আছে ব্রয়লার মুরগি খেতে পছন্দ করো না, কিন্তু অনেকে আছে করো এভাবে স্পাইসি করে রান্না করে খেতে। তো আমি প্রায় সময় এভাবে স্পাইসি ঝাল ঝাল করা তো অনেক সময় ভুনা করেও রান্না করি। তো আমার রান্না এক এক সময় এক এক রকম। টমেটোটা দিয়েছি যাতে টক টক একটু ভালো ফ্লেভার আসে, আর কালারটা কিন্তু দারুণ আসছে। টমেটোর কালার কিন্তু অনেক সুন্দর আসে তরকারিতে, খুব ভালো আসে। তো আমি মাংসগুলো কষিয়ে ভালো করে তারপরে তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তরকারিতে যাতে তাড়াতাড়ি বলক চলে আসে। তো বলক চলে আসছে, এখন এই তো জাল হচ্ছে। তো একবারে মাখো মাখো করে ফেলবো। আমি বেশিরভাগ সময় ঝোল অনেক কম রাখি, যাই রান্না করি না কেন সব কিছু কিন্তু একবারে মাখো মাখো ঝোল রাখি। আর মাটির চুলায় রাঁধতে ভালোই লাগে। এতদিন তো গ্যাসের চুলায় রান্নাবান্না করেছিলাম, এখন মাটির চুলায় রান্নাবান্না করছি, তো ভালোই লাগে। তো এদিকে তরকারিটা তো গ্রেভিটা ঘন ঘন হয়ে আসছে। এখন আর কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। ভিউয়ার্স, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই কিন্তু ভালো থেকো। তো এখন আমি তার একটু জাল করে তরকারিটা নামিয়ে নিলাম। আমি তো বাটিতে তুলে নিয়েছি। তো ভিউয়ার্স, কেমন লাগতেছে অবশ্যই